শর্মিষ্ঠা বলছি। শীতকাল একেবারে পুরোদমে পড়ে গেছে। এবার শুধু খাই খাই। যারা খাদ্যরসিক তাদের জন্য আজকের ব্লগটি বেশ লোভনীয়। দুটো তিনটে খাবার জিনিসের সন্ধান দেব এবং কোথায় পাওয়া যায় সে বিষয়েও উল্লেখ করব। তার আগে দেখুন, আমরা চলে গেছি আমাদের এক বন্ধু রূপের বাড়ি। সে অসাধারণ রান্নাবান্না করে। সেখানেই আজকের গেট টুগেদার। চলুন দেখি কেমন করে আমরা কাটালাম। আমাদের বন্ধুদের জোর সবসময় পুরোদমেই থাকে, কিন্তু শীতকালে এর দ্বিগুণ মাত্রা ধারণ করে। কিরম দেখুন। আচ্ছা, গিফটও এসে গেছে, কেদারের গিফট। বাহ, ভেরি গুড। দেখেছিস, বাবা আমার ঘরে চলে আসছে। বাহ, দাও। খুব সুন্দর। না না, এটা কপালে ছিল। জয় কেদারনাথ। আমি 12 জ্যোতির্লিঙ্গে খালি কেদারনাথেই যাইনি। আমাকে আমার ঘরে এসো, দেখ বাবা ঘরে আমার মুখের রঙে গিফট পেয়ে গেলাম। বলছে আমার বাড়িটা একটু ডেটটা ঠিক কর। আচ্ছা, আর বাকি দুটো আসো। এতটা অনেক দামি জিনিস এ করে, কিন্তু এটা হাত পায়ে মেখে নিস। এখানে হাত পা, এখানে মুখেও মাখা যাবে। নিভিয়ে তুই ব্যবহারটা করে নেবি। খুব সুন্দর হয়েছে রে। এত জিনিস এনেছিস কেন? এত কিছু ঢক করিস না, চলে যাস না। ওই এটা নতুন করেছিস রূপ? এই যে এই জায়গাটা, এই জায়গাটা নতুন করেছিস। বেলা প্রায় অনেক হলো, 2:30। সেজন্য সবারই পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, বিশেষ করে মধুমিতা। সবাই মিলে সার্ভ করা শুরু করলো, আর আমিও আমার কাজ ভিডিও করা শুরু করে দিলাম। দেখুন মধুমিতার কাণ্ডটি। হরেক রকম খাবার টেবিলে আসা শুরু করলো। রূপ একা হাতেই সব আমাদের জন্য রান্না বান্না করেছে। রূপের হাতে খাবে বলে মধুমিতা বোধহয় সকাল থেকে উপসই দিয়েছিল। খাবার আসতে না আসতেই ও টেবিলে বসে পড়লো। খুব সুন্দর সুন্দর শাড়ি পরে নিজের মতো নিলাম। রূপ, আমি বসে পড়েছি। এটা কি মাছ রে? চিংড়ি? চিংড়ি তো খাই না রে। আরেকটাই চিংড়ি কটা গেছে বাকি? চিংড়ি গেছে 4টে এসেছে। 4টে রাত মধু আর দুটো সাজিয়ে দিই। ও মা, ওকে স্বাদ খাওয়াচ্ছিস। নে, আর দুটো আসবে। আচ্ছা, আর দুটো দে। দাঁড়া আসছি। আমরা একে একে সবাই বসে পড়লাম খাবার টেবিলে। গল্প জমে উঠলো। আমাদের নেক্সট প্ল্যান, কোথায় যাব। আমাদের বন্ধুদের এই গ্রুপটি আমাদের প্রত্যেকের জীবনে অক্সিজেনের মতো কাজ করে। আগের জীবনটা ছিল অন্যরকম, ছেলেমেয়েরা যখন ছোট ছিল। এখন একটু সবাই নিজেদের মনের মতো করে বাঁচতে চাই। সেজন্যই আমাদের এই সব বন্ধুদের গেট টুগেদার, ঘুরে বেড়ানো। বিশ্বাস করুন, জীবনের যেন নতুন মানে আমরা প্রত্যেকেই খুঁজে পেয়েছি। আমাদের কিরকম হয় বলুন তো, আমরা একটা প্ল্যান চলতে না চলতে অন্য একটা প্ল্যানের মধ্যে ঢুকে যাই। আমাদের এই যে জীবনের গতি, যে নতুন অক্সিজেনের সঞ্চার বলুন, নতুন ভাবে বাঁচার তাগিদ বলুন, যেন বজায় থাকে। নেক্সট কোথায় হবে সেটাও আমরা কিন্তু বন্ধুরা ওই খাবার টেবিলে বসেই ঠিক করে ফেললাম। রূপের বাড়ি ভরপেট খাওয়ার পর বাড়ি এসে ডিনারে কিছুই করতে ইচ্ছে করলো না। মেয়ে বলল যে মা, কিছু খাবে না? চলো একটু টুকটাক হালকা কিছু খাও। আমি যে হালকা? বলছে মা, সুশি খেয়েছো কোনোদিনও? আমি বলছি না, সুশি খাইনি তো। বলছে এখানে একটা জাপানি রেস্টুরেন্ট আছে, এখানে খুব ভালো সুশি হয়। তো আমি বললাম ঠিক আছে, আনা, টেস্ট করি। ও আমাদের জন্য সুশি আনালো। ফার্স্ট টাইম খেলাম। দেখুন, দোকানের নামও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি,
কারণ আমার এই যে দুটো জিনিসও এনেছিল, সুশি আর একটা চিকেনের প্রিপারেশনটা খুব ঝাল ঝাল ছিল। শীতকালে তো ঝাল খেতে সবার খুব ভালো লাগে। আপনারা যদি চান এই ধরনের খাবার এখান থেকে আনতেই পারেন। দেখুন, এটা হচ্ছে সুশি, এর মধ্যে চিংড়ি মাছের স্টাফিং থাকে। এর দোকানটার নাম হচ্ছে কুয়াই। আর যে চিকেনের যে রেসিপিটা ছিল সেটা একদম আমরা যেমন চিকেন উইংস খাই না, সেরকম, কিন্তু মারাত্মক ঝাল, আর ঝালের সঙ্গে মারাত্মক টেস্টিও। এত চিকেনটা ঝাল ছিল যে নাকের জলে চোখের জলে হতে হয়েছিল। তখন মনে হচ্ছিল কি মিষ্টি খায়, কি ঠান্ডা জিনিস খায়। তখন মেয়ে, এর আগেও আমরা খেয়েছিলাম ওই ননিল গুড়ের আইসক্রিম। এক্সট্রা দিয়েছে আইসক্রিমের উপর দিয়ে ছড়িয়ে খাওয়ার জন্য। এই সময় পাবরাজের নলিন গুড়ের আইসক্রিমটা খুব ফেভারিট। আর এই হচ্ছে পাবরাজের এই নলিন গুড়ের আইসক্রিমটা আমি শীতকালে খাই। অনেকেই হয়তো খেয়েছেন, আর যারা এখনো খাননি তাদের বলবো একবার অন্তত টেস্ট করুন। আইসক্রিমটা তো অন্য ধরনের ভিন্ন স্বাদের খেতে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এরা যে নলিন গুড়টা দেয়, আমি নিজে খেয়েছি বলে বলছি না, এবার হচ্ছে মনে নলেন হয় গুড়টা যে ঢালবো। এইটুকুনি কেন দিয়েছে, আর একটু বেশি দিতে পারতো, একটু লুচির সাথে খেতে পারতাম। শীতকাল মানে খাওয়া দাওয়া, খেতে থাকুন আর আমার ব্লগ দেখতে থাকুন। আজ তাহলে আসি, নমস্কার।